হাই বন্ধুরা, নমস্কার। আজকের থেকে যে সিরিজটা চালু করাম এটার মধ্যে মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি প্রকার আছে, ঠিক আছে? এই বিষয়ে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা আমরা শিখতেতাম, ঠিক আছে? তো সর্বপ্রথম যদি আমরা মিউচুয়াল ফান্ড লইবার যাই, দুইটা রাস্তা আছে। একটা আছে ব্যাংকের মধ্যে গিয়ে হেরা যে কোনো ব্যাংকের মধ্যে। বেশিরভাগ গাঁও অঞ্চল সব ব্যাংকের মধ্যে নাই ফেসিলিটি। শহরের মধ্যে যে ব্যাংকটি আছে সব ব্যাংকের মধ্যেই পাওয়া যায়। গিয়ে কইলে যে মিউচুয়াল ফান্ড কিনতাম, আমি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আমার এত টিয়ার এসআইপি করে দেন বা লামসাম করে দেন। তো সব ব্যাংকের ফেসিলিটি তাহে শহরে, ঠিক আছে? গাঁও অঞ্চলেও অনেক ব্যাংকও আছে। তো ব্যাংকের থেকে কিনতে পারেন। 2 নম্বর যদি আরেকটা রাস্তা আছে, 2 নম্বর যদি আপনি নিজে করতেছেন তাহলে আপনার ঘরে বইয়া হেরা অনলাইন যে কিনো ব্যাংকের মধ্যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। বাকি ব্রোকার আছে অনেক আমরা দেশের মধ্যে, তো ব্রোকারের লগে আপনি গিয়ে হেরা অ্যাকাউন্ট করতে পারেন বাড়িতে বইয়ে থেকে অনলাইনে করে হেরা বাস অ্যাকাউন্ট হয়ে গেছে, ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপরে গিয়ে হেরা আপনি ডাইরেক্ট এই ব্রোকারের অ্যাপের গিয়ে হেরা টিপ দিয়ে হেরা বাস কিনতে পারবেন, বেচতে পারবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট কেমনে খুলে এটার ভিডিও আমি বানাইতে দিছি। আর নেটের মধ্যে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও আছে, দেখতে পারবেন বা শিখতে পারবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আজকের যে সিরিজটা চালু করছি, ফান্ড কত প্রকারের বা কি কি ফান্ড, ঠিক আছে, কোন ফান্ডের মধ্যে কি হয় না হয়, তো সব তথ্য একদম আমরা A to Z কভার করবার চেষ্টা করাম। একটার পরে একটা একটার পরে একটা পরবর্তী যে ভিডিও দিয়াবো এটির মধ্যে। তো সর্বপ্রথম আজকের ভিডিওর মধ্যে লার্জ ক্যাপ ফান্ড, এটা নাকি মেইন ফান্ড, একদম প্রথম ফান্ড, এটার থেকে শুরু করি। লার্জ ক্যাপ মানে কি? স্টক মার্কেটের মধ্যে আমি আগে কইছি, ইন্ডেক্সের ভিডিওর মধ্যে কইছি, দেখুন যে যদি ইন্ডেক্সের ভিডিও না দেখিয়া থাকেন দেখেন, অনেক কিছু শিখবার আছে। তো ইন্ডেক্সের ভিডিওর মধ্যে আলোচনা করছিলাম লার্জ ক্যাপ মানে হচ্ছে গিয়ে কি, যে কোম্পানিটি আমাদের দেশের মধ্যে আছে, দেশের মধ্যে ধরে নিলাম 20,000 কোটি টাকার দামের কোম্পানি যেটি আছে, যে কোনো কোম্পানি হোক, এর তো একটা দাম আছে, ভ্যালু আছে না? আমরা ঘর হোক, বাড়ি হোক, বাইক হোক, যেটাই হোক, এটার একটা তো দাম থাকে, ভ্যালু থাকে। যাতে কিনবার গেলে একটা দাম দিই আমরা, বাকি বেচবার গেলে এই বস্তুটার দামটা পাই, তো একটা ভ্যালু থাকে না? তো একটা কোম্পানির তো একটা ভ্যালু আছে, ঠিক আছে? তো কোম্পানির ভ্যালু যেটি আছে, সর্বমোট কোম্পানির মাল সামান, কোম্পানির যা ফার্নিচার আছে, যা কিছু আছে কোম্পানির কাছে, সব তানের একটা দাম আছে, এই এটার একটা ভ্যালু, ঠিক আছে? বাকি আমরা মার্কেট ক্যাপও কই, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওর মধ্যে আমরা জানাম যে মার্কেট ক্যাপ কি, ঠিক আছে? তো এই কোম্পানির ভ্যালুর যে নাকি 20,000 কোটি টাকার উর্ফে আছে, যে কোম্পানিটির এই যে লার্জ ক্যাপ, ঠিক আছে? 20,000 কোটির উর্ফে যে কোম্পানিটির মার্কেট ক্যাপ বা ভ্যালু আছে, এটিরই কল লার্জ ক্যাপ, ঠিক আছে? তো লার্জ ক্যাপ ফান্ড ম্যানেজারে লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে কি হিসাবে ইনভেস্ট করে, তো আমরা দেশের যে নাকি নিয়ম নিয়ম বানা স্টক মার্কেটের সেবি, আমি আগে কইছি অনেক ভিডিওর মধ্যে, সেবি স্টক মার্কেটে গাইড করে দেখা। তো সেবির নিয়ম মতে যে কোনো লার্জ ক্যাপের মধ্যে পাবলিকে পয়সা লাগাইতেছে, যে কোনো ব্যাংকের লার্জ ক্যাপ হইতে পারে, হ্যাঁ, কিন্তু নিয়ম সবের লেগে একটাই, ফান্ড ম্যানেজারে 80% পয়সা লার্জ ক্যাপ স্টক লাগাই থাকে। আর বাহি 20% পয়সা হ্যাঁ কই লাগা লাগাইব, স্মল ক্যাপর লাগা, মিড ক্যাপর লাগা, বা ডেপ্টর লাগা, বা গোল্ড কিনে, বা রূপা কিনে, যা কিনে কিনবো, বা রিয়েল এস্টেটর লাগা। তো এটা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আর কেবল হ্যাঁ 20% পয়সারই ফান্ড ম্যানেজারের আজাদি আছে, আর বাহি 80% পয়সা পাবলিকের পয়সা এই লার্জ ক্যাপ স্টকের মধ্যে লাগানো লাগবো, যে স্টকটি নাকি 20,000 কোটি টাকার উর্ফে ভ্যালু, যে স্টকটির কোম্পানিটির, সেই কোম্পানিটি লাগাইতে লাগবে, ঠিক আছে? তো এটারই লার্জ ক্যাপ ফান্ড কয়। তো লার্জ ক্যাপ কোম্পানি সাইরা হাইরা যদি ফান্ড ম্যানেজারে কয় না 50% পয়সা আমি পাবলিকের পয়সা স্মল ক্যাপও লাগাই দিয়াম, মিড ক্যাপও লাগাই দিয়াম, তা কিন্তু কইতো না, ফাইন মেরে দিব, সেবিআই ফাইন মেরে দিব। ফান্ড ম্যানেজার ফান্ড হাউসের মধ্যে ফান্ড ম্যানেজার কাম সেরা তুই হেরা পলান লাগবো, ঠিক আছে? তো নিয়মের বাইরে গিয়ে কেউ করতে পারতো না। আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে পয়সা লাগাইছেন, তো লার্জ ক্যাপের একটা নিয়ম যেটা, 80% পয়সা আপনার সুরক্ষিত কোম্পানির মধ্যে, সুরক্ষিত কোম্পানি মানে কি, বড় কোম্পানি যেটি 20,000 কোটি টাকার উর্ফে ভ্যালু কোম্পানি, সেই কোম্পানিটির মধ্যে লাগাইতে লাগবে, ঠিক আছে? আর বাকি 20% পয়সা ফান্ড ম্যানেজারে কই কই লাগাই। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা নেক্সট ভিডিও যেটা ওইটার মধ্যে মিড ক্যাপ ফান্ড কেমনে কাম করে আর হেডার কি কি নিয়ম আছে দেখবার চেষ্টা করবেন, শিখবার চেষ্টা করবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ধন্যবাদ।